সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ধারাবাহিকভাবে আমি আমার পরিচয়টা যথারীতি দিয়ে নিচ্ছি। আমি শেফালী রানী, সহকারী শিক্ষক, গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়, সদর লালমনিরহাট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমি ধারাবাহিকভাবে তোমাদের অঙ্কগুলো করাচ্ছি। তোমাদের কি মনে আছে আমি কোন অঙ্কগুলো করিয়েছি? একটু খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে আছে নিশ্চয় যে আমি কোন অঙ্কগুলো করিয়েছি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি 2.2-এর অঙ্কগুলো সলভ করতেছি। তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার হাতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইটা আছে। তোমরা 91 পৃষ্ঠার 2.2 অনুশীলনের অঙ্কগুলো করতেছ। দেখো আমি ধারাবাহিকভাবে 1 থেকে 12 পর্যন্ত প্রশ্ন কিন্তু সমাধান করে দিয়েছি। আজ আমাদের লাস্ট অর্থাৎ শেষ প্রশ্ন 13 সৃজনশীল প্রশ্নটা। শিক্ষার্থী বন্ধুরা, 13 নং প্রশ্নটা তোমরা দেখো, বোর্ডেও লেখা আছে, তোমরা চাইলে বোর্ডেও দেখতে পারো এবং বইয়েও বের করে নাও এবং খাতা কলম সব রেডি করে নাও, যাতে তোমরা অঙ্কটি সুন্দরভাবে সলভ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের অধ্যায় শেষ 2.2। এর আগে আমরা 2.1 করেছি, এখন 2.2ও শেষ। আজকের অঙ্কটা শুধু করলেই আমরা এই অধ্যায়টা সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করব। আর শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ফর দ্য ফার্স্ট টাইম আমরা চলে যাই আমাদের অঙ্কে। তোমরা দেখে নাও যে 13 নং প্রশ্নে কি লেখা আছে, কলার দাম 14 সমস্তর সাথে 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এটা হচ্ছে কি উদ্দীপক, যে কলার দাম 14 সমস্তর সাথে 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা কয়টি কলা আমরা বেশি পাচ্ছি? 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে এখন আমরা আসি ক নংয়ে। ক নং প্রশ্নের উত্তরে তোমরা দেখতে পাচ্ছ যে ক নং প্রশ্নের উত্তরটা তোমাদের কি বলেছে, যে ক নং প্রশ্নের উত্তরটা তোমাদের লেখা আছে কি, যে একটি কলার 14 সমস্তর সাথে 2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। একটি সংখ্যার 14 সমস্তর সাথে 2% হলে 2% সমান কত? 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ক নং প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো কিন্তু মিল নেই। তো ক নং প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো মিল নেই, কিন্তু ক নং প্রশ্নটা আমাদের কী করতে হবে? সলভ করতে হবে। কারণ আগের প্রশ্নগুলোতে যে আমরা সলভ করেছি ধারাবাহিকভাবে, যে পার্সেন্ট যেখানে, অঙ্কের সমাধানটাও সেখানে, যেহেতু পার্সেন্ট আছে তাহলে ক নং প্রশ্নটা আমরা অবশ্যই সলভ করতে পারি। কিন্তু এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা লিখেছে একটি সংখ্যা, তাহলে এটা হয়ে গেছে একটা খোলা বাক্যে পরিণত হয়ে গেছে। আমরা বীজগণিতে যেমন অজ্ঞাত রাশিকে চলকের সাহায্যে নির্ণয় করি, ঠিক পাটিগণিতেও এটা কি হয়ে গেছে? একটা খোলা বাক্যে পরিণত হয়ে গেছে। তোমরা ইতিমধ্যে ক্লাস 5-এ যখন অঙ্কগুলো করেছো, খোলা বাক্য সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা আছে, যে গুলো পাটিগণিতে ক, খ, গ, ঘ দিয়ে সাধারণত আমরা প্রকাশ করি। আর খোলা বাক্যটা কাকে বলে? যে অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক সম্মিলিত গাণিতিক বাক্যকে বলা হয় খোলা বাক্য। কি বললাম শিক্ষার্থী বন্ধুরা? যে অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক সম্মিলিত গাণিতিক বাক্যকে বলা হয় খোলা বাক্য। তাহলে আমরা এই পাটিগণিতের বীজগণিতে যেমন করেছি এক্স, ওয়াই, জেড থেকে এই 26টি লেটার বা বর্ণকে আমরা কি করেছিলাম? চলক হিসেবে নিয়েছিলাম। এখানেও তেমন আমরা অক্ষর প্রতীক ব্যবহার করব, যে ক, খ, গ, ঘ, ম এগুলো সবগুলোকে কি বলা হয়? অক্ষর প্রতীক। তাহলে অক্ষর প্রতীকের সাহায্যে আমরা অঙ্কটি কী করব? সলভ করব। তাহলে এখানে সংখ্যাটি যেহেতু শিক্ষার্থী বন্ধু দেওয়া নেই, তাহলে আমরা মনে করে নিতে পারি না সংখ্যাটি কি? সংখ্যাটি এক্স। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, মনে করে নিতে পারি কি? সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স। এক্স আমরা ধরবো না, এখানে পাটিগণিত যেহেতু কি ধরবো? ক। ঠিক আছে না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা সমাধান করে নেই 13 ক।
যেহেতু আমরা পাটিগণিত করতেছি, তাহলে পাটিগণিতের আমরা অক্ষর প্রতীকটা ব্যবহার করব, যে ধরি সংখ্যাটি ক। ধরি সংখ্যাটি ক। তাহলে কি বলেছে, যে সংখ্যাটির 14 সমস্তর সাথে 2% সমান সমান 10। সংখ্যা দেখো, একটি সংখ্যার 14 সমস্ত সাথে 2% সমান 10, তাহলে সংখ্যাটি আমরা ধরলাম কত, ক। তাহলে ক এর এত পার্সেন্ট সমান সমান 10। এভাবে আমরা কি যেতে পারি না, তারপরে আমরা পার্ট বাই পার্ট গিয়ে অঙ্কটা কি করে নেব, সমাধান করে নেব। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুযায়ী লিখতে পারো, প্রশ্ন মতে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি হচ্ছে, যে ক এর 14 সমস্ত সাথে 2% সমান সমান কত আমাদের আছে, 10। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এর আগেও আমি বলেছিলাম তোমাদের গত ক্লাসগুলোতে, যে মিশ্র ভগ্নাংশ পেলে আমরা কি করে নেব, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে এখানে যেহেতু সমান আছে, এখানে আমরা কি দেব, যে বা ক এর মানে হচ্ছে গুণ। তাহলে আমরা 14, দেখো এটাকে দিয়ে গুণ করে কি করব, আমরা আবার 2 দিয়ে কি করে নেব, যোগ করে নেব। অর্থাৎ হরকে আমরা এই সমস্ত অংশটার সাথে কি করে নেব, গুণ করে দেব। তাহলে 7 14 কত হয়ে যাচ্ছে, 98, আর উপরে থাকতেছে আমাদের কত, 2, অর্থাৎ 100। তোমরা কিন্তু চাইলে রাফ করেও সুন্দর করে নিতে পারো, যে 4 সাথে কত, 28, তারপরে হচ্ছে 2 7 2 9, তাহলে 98 সাথে তোমার কত হবে, 2 যোগ হয়ে কত হয়ে গেল, 100। তুমি চাইলে কিন্তু এভাবেও করে নিতে পারো। তাহলে 100 নিচে হর 7, সাথেই থাকতেছে পার্সেন্ট সমান 10। বা একটু মনে করো শিক্ষার্থী বন্ধুরা, মনে আছে গত ক্লাসগুলোতে কিন্তু আমি বারবার বলেছিলাম, যে কোনো ভগ্নাংশের সাথে যদি আমাদের পার্সেন্ট থাকে, এই পার্সেন্টকে তুলে দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, 1/100 দ্বারা কি করতে হবে, গুণ করে নিতে হবে। তাহলে বা ক গুণন 100 ভাগ হচ্ছে 7, আর এই পার্সেন্ট তোলার জন্য আমরা একে কি করব, 1/100 দ্বারা গুণ করব, সমান সমান কত, 10। সমান কত, 10 হয়ে গেল। বা এখন শিক্ষার্থী বন্ধুরা তুমি চাইলে এখানে কি করে দিতে পারো, 100 কেটে দিতে পারো। তাহলে ক হচ্ছে উপরের সংখ্যা, এর নিচে ধরে নিতে হবে তোমার একটা কি আছে, 1 আছে। এখন যদি তুমি গুণ করে নাও, যে 7 কি হয়ে যাচ্ছে, 7, আর ক দিয়ে যদি 1কে গুণ করো, ককে ক, অর্থাৎ 1 দিয়ে তুমি যে কোনো সংখ্যাকে গুণ করো না কেন সেই সংখ্যাটাই আসবে। তুমি 5কে যদি 1 দিয়ে গুণ করো, তাহলে 5 1কে 5, আবার যদি 2কে করো, 2 1কে 2, 1 কিন্তু আসছে না, কি আসছে, ওই সংখ্যাটি আসছে। তাহলে ক দিয়ে যদি তুমি 1কে গুণ করো, তাহলে কি আসবে, গুড, কয়ে আসবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ক সমান কত, 10। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, যেখানে আমরা পক্ষান্তর বিধি প্রয়োগ করব। কি বিধি প্রয়োগ করব, পক্ষান্তর বিধি প্রয়োগ করব। আর পক্ষান্তর বিধি অনুযায়ী তোমরা নিশ্চয়ই জানো যে সমানের বাম পাশের রাশি যদি ডান পাশে চলে যায়, তাহলে যেভাবে আছে, অর্থাৎ কয়ের নিচে 7টা দেখো তো কি আছে, ভাগ আকারে আছে, যে চিহ্ন অনুযায়ী থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে পক্ষান্তর বিধি অনুযায়ী। অর্থাৎ ভাগ থাকলে এখানে গিয়ে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, এবং বিয়োগ থাকলে যোগ হবে। অর্থাৎ পক্ষান্তর বিধি মতে আমরা যখনই এই সংখ্যাটা, অর্থাৎ বাম পাশের সংখ্যাটা ডান পাশে রিপ্লেস করব, তখনই আমাদের কি হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে ক, যেহেতু আমরা কার মানটা বের করছি শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যাটির মান, তাহলে ক সমান, তাহলে 10 7 কি অবস্থায় আছে,
গুড, ভাগ। তাহলে এখানে হয়ে যাবে গুণ, তাহলে আমরা দিচ্ছি 7। অতএব ক ইকুয়াল, আমরা 7 10 কত হয়ে গেল 70। অতএব তুমি লিখতে পারো যে যেহেতু আমাদের বলছে সংখ্যাটি নির্ণয় করো, অতএব নির্ণেয় সংখ্যা, অতএব নির্ণেয় সংখ্যা সংখ্যা কত বের হলো শিক্ষার্থী বন্ধুরা? যেহেতু সংখ্যাটি ক ধরেছি, তাহলে ক ইকুয়াল দিয়ে দিতে পারো 70। তাহলে আমাদের ফাইনালি আমরা রেজাল্ট পেয়ে গেলাম কত? 70। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর, যে একটি সংখ্যার 14 সমস্তর সাথে 2% সমান 10 হলে সংখ্যাটি আমরা কত পেয়ে গেলাম? 70। তাহলে উত্তর দিয়ে তুমি 70 দিতে পারো, অথবা লিখে দিতে পারো যে একটি সংখ্যার 14 সমস্ত সাথে 2% সমান 10 হলে সংখ্যাটি হয় 70। তাহলে আমরা ক নং প্রশ্নটা সলভ করে ফেললাম। এবার আমরা যাব খ নং প্রশ্নে শিক্ষার্থী বন্ধুরা। এবার আসি খ নং প্রশ্নে। খ নং প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু প্রশ্নটা পড়ে নেই, তোমরাও আমার সাথে সাথে পড়ে নাও। যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত? প্রতি ডজন কলার বর্তমান দাম কত? তাহলে আমরা আবার প্রশ্নে চলে যাই, যে কলার দাম 14 সমস্ত সাথে 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা মানে কি? আগের চেয়ে 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে কলার যে দাম ছিল শিক্ষার্থী বন্ধুরা, তার চেয়ে 14 সমস্ত সাথে 2% কমে যাওয়াতে আমাদের 420 টাকায় আগের চেয়ে আমরা কয়টি কলা বেশি পাচ্ছি? 10টি কলা বেশি পাচ্ছি। এই যে 10টি কলা যে আমরা বেশি পাচ্ছি, অর্থাৎ কত টাকায় আমরা এই 10টি কলা পাচ্ছি? 420 টাকায়। এখানে আমাদের বের করতে হবে কলার দাম 14 সমস্ত সাথে 2% কমে যাওয়ার কথাটির আসলে অর্থ কী? এই যে কলার দাম যে আমাদের 14 সমস্ত সাথে 2% কমে গেল, এর ফলেই না আমরা কয়টি কলা বেশি পেলাম? 420 টাকায় আগে যে কলাটা পাইতাম তার চেয়ে কতটি কলা বেশি পেলাম? 10টি কলা বেশি পাচ্ছি। তাহলে এই 14 সমস্ত সাথে 2%, এর আগের ক্লাসেও বলেছিলাম পার্সেন্টেই কিন্তু অঙ্কের সমাধান নির্ণয় করা যাবে তোমার। এই কথাটির অর্থ হচ্ছে কি, 100 টাকায় তোমার কমে গেছে কত টাকা? 14 সমস্ত সাথে 2 টাকা। অর্থাৎ এই বন্ধুরা, এই 420 টাকায় যত টাকা কমে গিয়েছে সেটি হচ্ছে কিন্তু তোমার 10টি কলার বর্তমান দাম। আর আমরা যদি এই 10টি কলার বর্তমান দামটা বের করতে পারি, তাহলে প্রতি ডজন, অর্থাৎ 1 ডজন সমান সমান কতটি? 12টি। তাহলে কি আমরা 12টি কলার বর্তমান দাম বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা দেখে নেই, দেখো 14 সমস্ত সাথে 2% কিন্তু কমে যাওয়ায় 420 টাকায় পূর্বের চেয়ে, অর্থাৎ আগের চেয়ে আমরা কিন্তু কয়টি কলা বেশি পেয়েছি? 10টি কলা। অর্থাৎ 420 টাকায় যত দামটা কমে গিয়েছে সেটি হচ্ছে 10টি কলার বর্তমান দাম। আর 10টি কলার দাম আমরা যদি বের করতে পারি, তাহলে আমরা 1 ডজন সমান 12টি কলার দাম অবশ্যই বের করব। তোমরা কিন্তু বইটা নিয়ে দেখো, যদি ওখানে বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা বইটা নিয়ে অবশ্যই পড়ে নিতে পারো। তাহলে আমরা প্রথমেই লিখব যে এই 14 সমস্ত সাথে 2% কমে যাওয়ায় 14 সমস্ত সাথে 2% কমে যাওয়ায় বা তুমি কলার দামও লিখতে পারো, যে সামনে লিখতে পারো কি? কলার দাম। এই কলার দামটা তোমার 14 সমস্ত সাথে 2% কমে যাওয়ায়, এই কথাটির অর্থ কি? সাথে 2% কমে যাওয়ার কথাটির অর্থ হচ্ছে তোমার 100 টাকায় কমলো কত টাকা? 14 সমস্ত সাথে 2 টাকা। তাহলে 100 টাকায়, পার্সেন্ট মানে 100 অবশ্যই আসবে, যে 100 টাকায় কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? 100 টাকায় কমে কত টাকা? 100 টাকায় কমে 14 সমস্ত সাথে 2
টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা কি আছে, মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে এটাকে কি করে নেব আমরা, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। এর আগের বারও আমরা অপ্রকৃত ভগ্নাংশটাকে পরিণত করেছি যে 14কে 7 দিয়ে গুণ করে আমাদের কত হয়েছে 98, 98কে 2 যোগ করে হয়েছে কত 100/7 টাকা, এত টাকা। তাহলে 100 টাকায় কমে এত টাকা, তাহলে 1 টাকায়, এবার কত টাকায় 1 টাকায় কমে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 1 টাকায় কমলে কি হয়ে যাবে, তাহলে অবশ্যই যার নিচে ছোট সংখ্যা অর্থাৎ 1 আছে, এর আগের ক্লাসে বলেছিলাম সে নিচেই চলে আসবে। তাহলে 100 উপরেই থাকলো আমাদের, আর 7 গুণন কি হয়ে গেল 100 টাকা। এখন আমাদের কত টাকায় কমেছে শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, 420 টাকায়, 420 টাকায় কমে। এখন আমরা লিখব অতএব 420 টাকায় কমে। এখন আমাদের 420 টাকায় যেহেতু কমে, 1-এর নিচে বড়, তাই এটা লবের সাথে গুণ হয়ে যাবে। তাহলে 100 গুণন 420, নিচে হচ্ছে 7 গুণন 100। কাটাকাটি কিন্তু খুবই সোজা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার আগেই নিশ্চয় করে ফেলেছ যে 100 100 চলে গেল। 100কে আমরা কি করে দিতে পারি, 100 দিয়ে ভাগ করে দিতে পারি, যে 100কে 100 করে নিতে পারো। আবার এখানে দেখো যে এটাকে যদি আমরা কেটে নিই 6 7 42, তাহলে এই শূন্যটা আমাদের এখানে চলে আসলো। তাহলে কত শিক্ষার্থী বন্ধুরা বের হলো 60 টাকা। তাহলে আমাদের কত বের হলো 60 টাকা। তাহলে এই 60 টাকা যে বের হলো শিক্ষার্থী বন্ধুরা, এটি 420 টাকার যে আমাদের দামটা কমে গেল, এই দামের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কত আসলো 60 টাকা। তাহলে এখন আমরা দ্বিতীয় অংশে কিন্তু চলে যাব। কোন অংশে চলে যাব, যেহেতু আমাদের কি বলেছে যে প্রতি ডজন, প্রতি ডজন, তাহলে আমরা জানি কি 1 ডজন সমান সমান কয়টি, 12টি। তো এই অংশটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কলার দাম 14 সমস্ত সাথে 2% কমে যাওয়া কথাটির অর্থ কি, যে 100 টাকায় কমে এত টাকা, এ মিশ্র ছিল, আমরা কি করে নিলাম অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিলাম। 1 টাকায় কমে কত টাকা, 420 টাকায় কমে কত টাকা। তাহলে আমাদের ফাইনালি 420 টাকায় কত আসলো 60 টাকা। দেখো এখন বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় ধাপে অর্থাৎ প্রতি ডজন কলার দাম যেহেতু আমরা বার করব, কি করব, প্রতি ডজন কলার দাম বের করব। তাহলে আমরা প্রতি ডজন কলার দাম যদি বের করতে চাই, এটা তো বুঝতে পেরেছো, তাহলে আমার কিন্তু 420 টাকায় কমে গেছে কত টাকা, 60 টাকা। তাহলে এই 60 টাকা যে কমে যাওয়ায় 10টি কলা কিন্তু আমরা কি পাচ্ছি, বেশি পাচ্ছি। যে এই 420 টাকাতে যে আমরা কলাটি কিনলাম, যে 10টি কলা যে বেশি পেলাম, তাই কয় টাকা, এই যে 60 টাকায় কমে যাওয়ায় কিন্তু আমরা 10টি কলা বেশি পাচ্ছি। তাহলে আমরা পরের অংশটাতে চলে যাই। পরের অংশটা দেখো, খ নম্বরের পরের অংশ এটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা জানি 1 ডজন সমান 12টি। এখানে আমরা এটা শো করতে পারি যে আমরা জানি 1 ডজন সমান কতটি, 12টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওখানে কিন্তু বলেছিলাম যে 60 টাকা কমে যাওয়ায় কিন্তু আমরা 10টি কলা বেশি পাচ্ছি। তাহলে 10টি কলার বর্তমান মূল্য তাহলে কয় টাকা হলো, 60 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 10টি কলার বর্তমান মূল্য 10টি কলার বর্তমান মূল্য শিক্ষার্থী বন্ধুরা কি, ওই অংশে আমরা পেয়েছি 60 টাকা। তাহলে এবার কয়টি ঐকিক নিয়মে চলে যাচ্ছি, একটি কলার বর্তমান মূল্য, তাহলে আমাদের একটির দাম কম হবে না বেশি হবে, কম হবে। আর কম হলে কি হয়ে যায় বলো শিক্ষার্থী বন্ধুরা, কম হলে কি হয়, হ্যাঁ ভাগ হয়ে যায়। তাহলে 60 আমার উপরে আর নিচে থাকবে আমাদের কত 10, এখানে আমাদের টাকা।
ফাইনালি এবার আমাদের 1 ডজন সমান সমান কতটি? 12টি। আমাদের 12টি কলার দাম চেয়েছে। 12টি কলার বর্তমান মূল্য, তাহলে আমরা 60 গুণন 12, নিচে হচ্ছে আমাদের কত? 10। তাহলে আমরা কেটে ফেলি, 10কে 10, 6 10 কত হচ্ছে? 60। আর 6 দিয়ে যদি আমরা 12কে গুণ করি তাহলে কত আসে? 2। 6 দ্বিগুণে 12, 2 হাতে থাকলে তোমার 1, 6কে 6 রেখে 7, অর্থাৎ 72 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রতি ডজন কলার কত দামে বর্তমান মূল্য আমাদের কত বের হলো? 72 টাকা। তাহলে তুমি চাইলে এভাবে লিখতে পারো যে অতএব প্রতি ডজন কলার বর্তমান দাম 72 টাকা। আর ফাইনালি তুমি উত্তর দিয়ে দিতে পারো যে 72 টাকা। এভাবে যদি শিক্ষার্থী বন্ধু তুমি অঙ্কটি করে ফেলো তাহলে কি একটু মার্ক কাটা যাবে না। তোমার এখানে প্রশ্নে 4-এর মধ্যে তুমি 4ই পাবা। ঠিক আছে না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা ক এবং খ সলভ করে ফেললাম। তোমাদের কোথাও হয়তো যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট আকারে জানিয়ে দেবে। এবার আমরা যাব গ নং প্রশ্নে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু পড়ে নাও গ নং প্রশ্নটা কি লিখেছে। দেখো যে গ নং প্রশ্নে আমাদের লেখা আছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3-এর 1% লাভ হতো। এখন কি বলেছে তোমার বইও সুন্দর করে দেখে নাও যে প্রতি ডজন কলা কি দামে বিক্রি করলে কি বলেছে যে 33 সমস্ত 3-এর 1% লাভ হতো। তাহলে তোমার কাছে কি জানতে চেয়েছে শিক্ষার্থী বন্ধুরা? এই প্রশ্নটা পড়ে দেখো তো যে তোমার কাছে কিন্তু বিক্রয় করলে মানে কি বিক্রয় মূল্যটা কিন্তু তোমার কাছে ফাইনালি জানতে চেয়েছে। প্রশ্ন পড়েই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে তোমার কাছে আসলে কি চাচ্ছে। যে আমরা যে রাশিটার মান বের করতে চাই তাকে আমি গত ক্লাসেও বলেছিলাম যে হাতের কোন পাশে লিখব? যে ডান পাশে। যে আমাদের এখানে কি চাচ্ছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে অর্থাৎ আমাদের ফাইনালি এখানে জানতে চাচ্ছে যে আমাদের বিক্রয় মূল্যটা কত। ফাইনালি জানতে চাচ্ছে যে আমাদের বিক্রয় মূল্যটা কত। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাও পারছেন, যেখানে অঙ্কের সমাধানও সেখানে বারবার বলতেছি যাতে তোমাদের মনে থাকে যে 33 সমস্ত 3-এর 1%। কথাটির অর্থ কি? যে 100 টাকায় লাভ তোমার কত টাকা? এই যে 33 সমস্ত 3-এর 1% লাভ, কথাটির অর্থ হচ্ছে তোমার 100 টাকায় লাভ কিন্তু এই টাকাটা। অর্থাৎ যেহেতু 100 টাকায় তোমার লাভ এত, তাহলে দ্যাটস ওয়াই তুমি ক্রয় মূল্য যদি এখান থেকে কি করো, ক্রয় মূল্য এখান থেকে তোমাদেরকে কি দেওয়া আছে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100-র সাথে তোমার এই যেটা লাভ হয়েছে সেই লাভটাকে তুমি যদি কি করে দাও, যোগ করে দাও, লাভটাকে যোগ করে দাও। অর্থাৎ ক্রয় মূল্যের সাথে তুমি যদি, আমাদেরকে এখানে কিন্তু ধরে নিতে হবে যে 100 টাকা, ক্রয় মূল্যটা কত ধরে নিতে হবে? 100 টাকা। যেহেতু তোমার ক্রয় মূল্যের উপরে কি হচ্ছে এখানে কি হচ্ছে? লাভ হচ্ছে। লাভ হলে অবশ্যই যোগ করতে হবে। তাহলে ক্রয় মূল্য যদি তোমার 100 টাকা তুমি ধরে নাও, তাহলে 33 সমস্ত 3-এর 1% যেহেতু তোমার লাভ, তাহলে এটাকে তুমি কি করে দিবে? যোগ পাবে, যোগ করে নেবে। যোগ করলেই তুমি তারপরে তুমি এরপরে তুমি ঐকিক নিয়মে কিন্তু যেতে পারবে। সরাসরি কিন্তু তুমি ঐকিক নিয়মে যেতে পারবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমার বইয়ের মধ্যে সুন্দর করে দেখে নাও যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3-এর 1% লাভ হবে। এই যে বিক্রয় করলে কথাটির অর্থ হচ্ছে তোমাকে বিক্রয় মূল্য চাচ্ছে, আর যেহেতু তোমার লাভ হয়ে গেছে তোমাকে ক্রয় মূল্য ধরে নিতে হবে। আবার বলতেছি 100 টাকা যেহেতু লাভ হলো, তাহলে তোমাকে এই 100-র সাথে 33-এর সমস্ত 3-এর 1% তোমাকে কি করে নিতে হবে? যোগ করে নিতে হবে। যোগ করার পরে তোমার অঙ্কটি চলে যেতে হবে। আবার এখানে দেখো আরেকটা জিনিস খেয়াল করো যে
প্রতি ডজন কলা বলেছে কত দামে। এই প্রতি ডজন কলাটি আমরা খনং প্রশ্নে কি পাইনি শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই পেয়েছি। যে খনঙ্গে আমরা কিন্তু প্রতি ডজন কলার বর্তমান মূল্যটা কিন্তু বের করে নিয়েছি। যে খনঙ্গে আমাদের প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত ছিল? 72 টাকা আমরা বের করে নিয়েছি। তাহলে খনং প্রশ্নের এই উদ্দীপক থেকে প্রাপ্ত উদ্দীপকটা থেকে পেয়ে আমরা গণং প্রশ্নটাও কিন্তু কি করে নিতে পারি? সলভ করে নিতে পারি। তাহলে আমরা শুরুতেই লিখতে পারি যে খ হতে প্রাপ্ত। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, গণং প্রশ্নের সমাধানটা যে খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত প্রতি ডজন কলার বর্তমান দাম না দিয়ে তুমি যদি দাও যে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত টাকায় ক্রয় করেছিল? 72 টাকা। যে প্রতি ডজন কলার ক্রয় মূল্য 72 টাকা। কি দিবে শিক্ষার্থী বন্ধুরা? যে প্রতি ডজন কলার ক্রয় মূল্য আমরা খতে পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা কত টাকা? 72 টাকা। যে 72 টাকা আমরা এটা কিন্তু কিসে পেয়েছি? খনঙে পেয়েছি। এখন শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো 33 সমস্ত 3-এর 1% লাভ কথাটির অর্থ কি? যে 33 সমস্ত 3-এর 1% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্যের সাথে আমরা কি করে দেব? লাভ। বিক্রয় মূল্য লেখার পরে আমরা লাভটাকে কি করে দেব বলেছিলাম? যোগ করে দেব। তাহলে আমরা ওটা লিখে নেই যে 33 সমস্ত 3-এর 1% লাভ অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমার ক্রয় মূল্য দিয়ে অবশ্যই বিক্রয় মূল্য লাগবে। আর বিক্রয় মূল্য যদি বের করতে চাও অবশ্যই তোমার ওখানে একটা কি লাগবে? ক্রয় মূল্য লাগবে। তাহলে আমরা ধরেই নিচ্ছি যে 100 টাকাটা আমাদের কি ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যেহেতু এখানে পার্সেন্ট আছে, পার্সেন্ট থাকলে আমাদের অঙ্ক করা অনেক সোজা হয়ে যায়। যে কি লিখবো? ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য শিক্ষার্থী বন্ধুরা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে বিক্রয় মূল্য আমি কি বলেছিলাম? 100-র সাথে এটাকে কি করে নিতে হবে? যোগ করে নিতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারি 100 যোগ দিতে পারি যে 33 সমস্ত 3-এর 3 উপরে হচ্ছে 1 এখানে টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানেও আমরা দেখতেছি কি মিশ্র ভগ্নাংশ, এটাকেও কি করে নেব? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে সমান দেই। তাহলে 100 100ই থাকলো, যোগ দাও 3 33 হচ্ছে 99, 99 সাথে 1 যোগ করো তাহলে কত হয়ে যাচ্ছে? 100 আর নিচে হচ্ছে 3। এখন আমরা ভগ্নাংশ যেভাবে সরল করে সেভাবে লিখে নেব। দেখো এর নিচে ধরো একটা 1 আছে, তাহলে 3 অক্ষে 3, তাহলে 3 দিয়ে যদি তুমি 1কে কি করে নাও? ভাগ করে নাও, তাহলে 3 আসতেছে। আর এটাকে যদি গুণ করে নাও 3 100 300, যোগ যোগেই থাকতেছে আবার 3 অক্ষে 3, 1 বের হচ্ছে 100কে 100। তোমরা সাধারণত এটা পঞ্চম শ্রেণীতে খুব সুন্দর করে নিয়েছো। এত টাকা। তাহলে আমাদের ফাইনালি আমাদের কত আসতেছে? এখানে 300 100, তাহলে উপরে হচ্ছে আমাদের 400, নিচে হচ্ছে 3, 400/3 টাকা। তাহলে এটা শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি আসলো? বিক্রয় মূল্য আসলো। এখন এটা আমাদের কি আসলো? বিক্রয় মূল্য। এখন যদি আমরা লিখি, এখন লেখার পরে যেহেতু আমাদের জানতে চেয়েছে কি বিক্রয় মূল্যটা জানতে চাচ্ছে, তাহলে আমরা এখন লেখার পরে যদি লিখি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের কত টাকা? এত টাকা।
1 টাকা হলে ফাইনালি প্রতি ডজন যেহেতু বলেছে, তাহলে খতে আমরা প্রতি ডজন পেয়েছি কত টাকা? 72 টাকা। তাহলে 72 টাকা হলে কত টাকা হয় তা যদি আমরা লিখি তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি সমাধান হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে তোমাদের অঙ্কটা করে দিচ্ছি পরের অংশটুকু, যে আমাদের কি চেয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুদের, প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এত % লাভ হবে। তাহলে এই অংশটা লেখার পরে আমরা যদি এখন লিখে কমা দিই, এখন লিখে আমরা কি দেব? কমা দিয়ে দেই। এখন লিখে কমা দেওয়ার পরে যেহেতু আমাদের বিক্রয় মূল্য জানতে চেয়েছে, তাহলে লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের কত টাকা? 400/3 টাকা। তাহলে এখানে লিখি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা শিক্ষার্থী বন্ধুরা? উপরে হচ্ছে আমাদের 400, নিচে হচ্ছে 3, এখানে এককটা অবশ্যই লিখবা টাকা। এবার ক্রয় মূল্য যদি আমাদের কত টাকা হয়? 1 টাকা হলে বিক্রয় মূল্য, শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে কি, যার নিচে ছোট সংখ্যা সে নিচেই চলে যাবে। তাহলে উপরে আমাদের থাকতেছে 400 আর নিচে আসতেছে আমাদের কি 3 গুণন 100। গত ক্লাসগুলোতে কিন্তু এই জিনিসগুলো আমি ভালো করে সলভ করে দিয়েছি, যে বড় সংখ্যার নিচে যদি ছোট সংখ্যা থাকে তাহলে ওটা কি হিসেবে চলে যায়? হর হিসেবে। ফাইনালি দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু প্রতি ডজন কলা চেয়েছে, তাহলে আমাদের প্রতি ডজন কলার আমরা খতে পেয়েছি কত টাকা? 72 টাকা। তাহলে এই 72 টাকা প্রতি ডজন কলাটা আমরা খতে পেয়েছি কত টাকা? 72 টাকা। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য এবার কত টাকা? 72 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে আমাদের 400 ইন্টু এখানে দিলে 72 আর নিচে 3 গুণন 100 কেটে দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা, নাকি তোমরা নিজেই কাটতে পারবে? এর পরের অংশটা আমি এখানে কিন্তু করে দিয়েছি, তাহলে দেখো অবশ্যই কাটতে পারবে, কারণ খুবই সোজা সিম্পল। 100কে 100 4 100 400 করে নাও, যে 100কে 100 4 100 400 করে নিলে। আর এখানে দেখো 3 দিয়ে তুমি যদি 72কে ভাগ করো তাহলে কত আসে? 24 আসে শিক্ষার্থী বন্ধুরা, 24, অর্থাৎ 3 24 72। দেখো 3 4 12, 2 হাতে তোমার 1, তারপরে দেখো 3 দ্বিগুণে 6 আর 1 হচ্ছে তোমার 7, অর্থাৎ কত? 24। তাহলে তোমরা 4 100 400 করে নিলে, 4 100 400, তাহলে 100কে 100 4 100 400, আর তুমি 3 দিয়ে যদি 72কে কাটলে 24 আসে যাচ্ছে। এবার তুমি 24কে কি করবে? 4 দিয়ে কি করে নেবে? গুণ করে নেবে। এই 24কে 4 দিয়ে কি করে নেবে? গুণ করে নেবে। এখন যদি 24কে তুমি 4 দিয়ে গুণ করে নাও, সেক্ষেত্রে সিম্পল কিন্তু কাটাকাটি, 100কে 100 4 100 400, আর 3 24 তোমার 72, 3 24 72 আমরা বের করে নিলাম। ফাইনালি আমরা 4 দিয়ে এখন কি করব? 24কে যদি গুণ করে নেই, 4 4 16 6, 4 দ্বিগুণে 8 আর 1 9, 96 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্ক কিন্তু শেষ, যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য আমাদের কত টাকা বের হয়ে গেল? 96 টাকা। তাহলে তুমি লিখতে পারো যে প্রতি ডজন কলা 96 টাকায় বিক্রয় করলে 33 সমস্ত 3-এর 1% লাভ হবে। তুমি এটা চাইলে এখানে লিখে দিতে পারো যে প্রতি ডজন কলা 96 টাকায় বিক্রয় করলে 33 সমস্ত 3-এর 1% লাভ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো খ থেকে পেয়ে অঙ্কটা করেছি, যেহেতু ক্রয় মূল্য লাভ হওয়ার কারণে আমরা যোগ করে নিলাম, যোগ করে এটা তারপরে আমরা এখন দিয়ে কিন্তু ঐকিক নিয়মে চলে গেছি, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 1 টাকা হলে আবার 72 টাকা কত? 100কে 100 4 100 400 করে নিয়েছি, আর 3 24 কত করে নিয়েছি? 72, তারপরে 4 দিয়ে 24কে গুণ করার ফলে আমাদের কত বের হয়ে গেছে? 96। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো।
যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট আকারে আমাকে জানিয়ে দেবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটিভাবে দেখো যে 2.1 এবং 2.2 ধারাবাহিকভাবে সলভ করেছি। এরপরেও আমাদের হয়তো কোনো সমস্যা থাকার কথা নয়। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, করে বাসায় বসে অঙ্ক করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাসে পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।